হাই, গুড আফটারনুন। ওয়েলকাম তোমাদের সবাইকে আমার চ্যানেল মৌসুমি প্রিয়াতে। আমার নাম প্রিয়া। তো বলো, তোমরা কেমন আছো? আমি তো আজকে দুপুরে খাওয়ার পরে আমাদের গ্রামের বাড়ি থেকে তরমুজ দিয়ে গিয়েছিল। যদিও এটা আমাদের গ্রামের বাড়ি তরমুজ না, তো মানে পাশের বাড়ি থেকে অনেক তরমুজ দিয়ে গিয়েছিল, তো সেখান থেকে আমাদেরকে আবার দিয়ে গেছে। আছে 2 দিন ধরে তরমুজটা, ভাবলাম যে না থাক, আজকে খাই। তো খেতে ইচ্ছে করছে, মিষ্টি আছে। বলো, তোমাদের দিনটা আজকে কেমন গেল? আজকে আমার একটা বাড়িতে নেমন্তন্ন ছিল, অন্নপ্রাশন ছিল, সেখান থেকে এসেছি কিছুক্ষণ আগে। আমাদের বাড়ির পাশেই, মানে আমাদের পাড়া তার পরের পাড়াতে। কাজ তো হতেই থাকবে, খেয়ে নি। যে কয়টা ডাল লাগিয়ে দিয়েছিলাম আমি রুট হরমোন দিয়ে, প্রত্যেক কটা থেকে নতুন নতুন করে পাতা গজিয়েছে, একটা ডালও মিস যায়নি। দেখাবো তোমাদেরকে। আর যে ফুলের বীজগুলো আমি ছড়িয়ে দিয়েছিলাম, সেখান থেকে অনেক বড় বড় গাছ হয়ে গেছে। দেখাচ্ছি, দেখো তোমরা দেখতে পাচ্ছ, এত সুন্দরভাবে গ্রো করেছে সব বীজগুলো থেকে। দেখো বড় বড় ফুলের গাছগুলো হয়ে গেছে। এগুলো সব আমি কিন্তু অনলাইন থেকে অর্ডার দিয়েছিলাম। এই যে বীজগুলো ছড়িয়ে দিয়েছিলাম না, এগুলো তো আমি সেরকম কোনো রকম পরিশ্রম করিনি বা এক্সট্রা কেয়ার করিনি। নর্মাল প্লেন বাগানের মাটিটাই আমি দিয়েছিলাম গ্রো ব্যাগগুলোতে। 50%ও ভর্তি করিনি গ্রো ব্যাগগুলো, কারণ তখন আমার কাছে সত্যি মাটি ছিল না, মাটির মানে বলতে পারো খুব অভাব ছিল। তো বলতে পারো সেই টাইমটাই মাটি নিয়ে স্ট্রাগল করছিলাম। তো একদম ফার্স্ট স্টেজে তখন আমার মা বাগান থেকে মাটি নিতে দিচ্ছিল না। আর মা ভাবছিল যে বাগানে গাছগুলো আছে, আবার ছাদে এক্সট্রা করে তো পরিচর্যা করতে পারবে না, ফালতু ফালতু মাটি নিয়ে যাচ্ছে। তো মানে বলতে গেলে মানে যুদ্ধ করে অনেক কিছু করে মানে বুঝিয়ে সুঝিয়ে অল্প মাটি আমি নিয়ে আসতে পেরেছিলাম বাগান থেকে। সেগুলো দিয়েই 3টে গ্রো ব্যাগ আমি জাস্ট কোনো মতে ভরেছিলাম। 50% তো বাদই দাও, 30% আমি ভরাতে পারিনি 3টে গ্রো ব্যাগই। তাই এটা বলছি একেবারে আমার ফার্স্ট স্টেজের কথা, যখন আমি একদম প্রথম ছাদে এসে মানে শুরু করলাম মানে গাছ লাগানো, তখন একদম আমার ফার্স্ট ভিডিওতে তোমরা দেখতে পাবে, মানে ভিডিও না মানে শর্টসে তোমরা দেখতে পাবে যে শর্ট ভিডিওগুলো আমি আপলোড করেছি, একদম ফার্স্টের ভিডিওতে তোমরা দেখতে পাবে যে বীজগুলো ছড়িয়ে দিয়েছি। তো সেখান থেকে আমার কাছে এটা একটা অনেক বড় চ্যালেঞ্জ ছিল যে আমি দেখিয়ে দেব যে হ্যাঁ আমি ভালো করে পরিচর্যা করতে পারি।
আর বিশ্বাস করো আজকে আমার এত ভালো লাগছে যে প্রত্যেকটা বীজ খুব ভালোভাবে জার্মিনেট হয়েছে, আর কি সুন্দর করে গাছগুলো হয়েছে, প্রত্যেক কটাই ফুলের গাছ। আর এই বীজগুলো আমি মিশো থেকে অর্ডার করেছিলাম, 2 ধরনের বীজ ছিল। আমাকে এত লোকে ডিমোটিভেট করেছে, আমাকে এতজন বলেছে যে হবে না হবে না, করবি না, ফালতু টাকা নষ্ট। আমিও নিয়েছিলাম, হয়নি, পচে গেছে, গাছ হয় না, অন্য গাছ চলে আসে, অন্য গাছের বীজ চলে আসে। তো আমিও তো প্রচন্ড মানে ভয়ে ছিলাম, কারণ টাকাটা তো আমি আমার বাড়ি থেকে নিয়েছিলাম, তো সেটা একটা ভয় ছিল। বাট আমি কি করছিলাম, প্রত্যেক দিন আমি 3 বার করে, মানে সকালবেলা আসতাম, সকাল 8টার মধ্যে এসে আমি মাটিটাতে ভালো করে জল ছিটিয়ে দিয়ে চলে যেতাম। আবার দুপুরে আসতাম ছাদে, এত রোদ ছিল তখন, আর ছাদ পুরো মানে রোদে না তেতে থাকতো সব সময়, পা দেয়া যেত না ছাদে। ওই রোদের মধ্যে আমি আসতাম, এসে ভালো করে জলটা আবার, যেহেতু মাটিটা ফেটে যেত, তো সেজন্য আমি আবার জলটা ছিটিয়ে দিতাম, দিয়ে চলে যেতাম। আবার এই বিকেল বেলা এই সন্ধে সন্ধে লাগার একটু আগে আগে এসে আবার আমি জলটা ছিটিয়ে দিয়ে দিতাম। তো এটা আমি কন্টিনিউয়াসলি করেছি। আর খালি ভগবানকে ডাকতাম যে ভগবান মানে যেন হয়ে যায়, ভালোভাবে যেন হয়ে যায়। তো সত্যি সত্যি দেখো আজকে হয়ে গেছে। আমার মা এখন আর আমাকে কোনো কিছু বলে না। আর তারপরে আমি গুনতে গুনতে প্রায় 15টা মতন মাটির টব আমাদের বাগান থেকে আমি আমাদের ছাদে নিয়ে এসেছি, আমি নিজে নিয়ে এসেছি, কেউ কিন্তু আমাকে হেল্প করেনি। আর প্রত্যেক কটা টব আমি মাটি শুদ্ধ নিয়ে এসেছি। আর আমাদের বাগানের টবগুলো খুব বড় বড়, মানে 12 ইঞ্চি এরকম টবগুলো, 10 ইঞ্চি নিচে কোনো টব নেই। আর মাটি মানে পুরো ভর্তি মাটি। আমি দেখাবো একটু পরে টবটা, যে টবে আমি একটু পরে গাছ লাগাবো। একটা গাছ আমি নিয়ে এসেছি আজকে। তো আজকে তোমার অন্নপ্রাশন বাড়ি থেকে আসার সময় একটা গাছ আমি দেখতে পেলাম। না কারো বাড়ি থেকে চুরি করে নিয়ে আসিনি, তো আমি রাস্তা থেকেই তুলে নিয়ে এসেছি একটা গাছ। যদিও সেই গাছটা আমাদের বাগানেও অনেক আছে, 4টে আছে গাছটা, তাও নিয়ে এসেছি আমি ছাদে লাগাবো তার জন্য। গাছটা নিয়ে এসে রেখেছি, গাছটা মরার মতন অবস্থা হয়ে গেছে, এই দেখো। তোমরা নিশ্চয়ই হয়তো চিনতে পারছো গাছটাকে, খুবই মানে একটা কমন গাছ, ফুলেরই গাছ। নিয়ে এসে রেখেছি, রেখে একটু রেস্ট নিলাম, নিতেই এরকম অবস্থা হয়ে গেছে গাছটা। একদম নিচে থেকে কিছুটা শেকড় ছিঁড়ে গেছে, কোনো প্রবলেম নেই। হ্যাঁ, এটা কাঠমালতী ফুলের গাছ। আমি জানি না তোমাদের সাইডে কে কি নামে চেনো বা কে কি নামে ডাকো, জানিও। আমাদের এইদিকে তো কাঠমালতী বলেই চেনে। খুব সুন্দর সাদা সাদা ফুল হয়, এক পাপড়ির, মানে সিঙ্গেল পাপড়ি ফুল হয় এখানে, খুব সুন্দর লাগে, গাছ ভরে থাকে। আমাদের বাড়িতে তো আছে, আমাদের গেটের ভেতরে আছে, আমাদের মেন গেটের ভেতরে একটা আছে বড় সড়ো দেখে, আর আমাদের পাশের বাড়িতে একটা আছে বিরাট বড়, সেখানে খালি ফুলে ভরে থাকে। তো ওই জন্য নিয়ে এলাম। আর আমরা যারা না ফুলের গাছ ভালোবাসি, যারা আমরা গাছ লাগাতে ভালোবাসি, আমাদের কাছে কম গুরুত্বপূর্ণ গাছ বা বেশি গুরুত্বপূর্ণ কাজ মানে গাছ এগুলো বলে কোনো কিছু হয় না। আমাদের গাছ হলেই হলো সুন্দর। আর বিশেষ করে যারা ফুলের গাছ লাগাতে ভালোবাসে তাদের কাছে তো এগুলো কোনো ব্যাপার নয়। আমি চেষ্টা করছি এখন যে এখন বাগান বিলাস মানে করার আমি চেষ্টা করছি, বাট আমি সেরকম মানে পাচ্ছি না ডাল।
পেলেই আমি বাগান বিলাসটা লাগিয়ে দেব। তো এই কাঠমালতি গাছ লাগাতে না কোনো এক্সট্রা যত্ন বা এক্সট্রা কোনো রকম মাটি তৈরি করা দরকার পড়ে না। তোমরা যে মাটিতে লাগিয়ে দেবে সেই মাটিতেই হয়ে যাবে। তো তোমাদের কাছে যে মাটি অ্যাভেলেবেল আছে তোমরা সেই মাটিতেই ইজিলি লাগিয়ে দিতে পারো। তো আমার কাছে এই টবে অলরেডি দেখো, এই টবটা অনেকটা বড়। তো এই টবে দেখো অলরেডি কিন্তু আমার মাটি রেডি করাই আছে, যেহেতু এই টবে আগে বাগানে তোমার অনেকটাই মাটি ছিল আগে থেকে। তো সেই জন্য আমাকে আর এক্সট্রা করে কোনো মাটি এখানে ভরতে হচ্ছে না। তো আমি যেই মাটিটা এখানে আছে আমি সেই মাটিটাই এখানে ইউজ করছি। তো তোমরাও এটাই করতে পারো। আমি শুধু এখানে একটু অল্প একটু খুঁড়ে দিচ্ছি জায়গাটা, যাতে করে হয়ে যাবে। এবার এটা এখানে পারফেক্ট। এই গাছগুলো লাগানো ভীষণ সোজা, এটাতে করে তোমার কোনো এক্সট্রা কেয়ারের দরকার পড়ে না। অন্যান্য গাছগুলোতে যেমন আমাদেরকে অনেক কেয়ার করতে হয়, মাটি রেডি করতে হয়, তো এই গাছগুলোতে এরকম মাটি তৈরি করার কোনো রকম সিন থাকে না। তো আমি রাস্তা ধারে যেহেতু দেখতে পেলাম সেজন্য আমি নিয়ে চলে এলাম। আমি আসলে বাগান বিলাসের মানে সেরকম কাটিং পাচ্ছি না, ডাল পাচ্ছি না, পেলেই আমি নিয়ে এসে লাগিয়ে দেব। আসলে বাগান বিলাসে কয়েক রকমের ভ্যারাইটিসের আমার লাগানোর ইচ্ছা আছে। জানি না সেটা হবে কিনা। হয়ে গেল লাগানো। এখানে এক্সট্রা করে কোনো কিছু মানে করা দরকার নেই, বুঝলে। এই কাঠমালতি ফুলের গাছ লাগাতে সেরকম কোনো কিছু করতে হয় না। আমি এখানে কোনো রকম ভার্মি কম্পোস্ট বা কোনো কিছু মানে এখন মেশাইনি। আগে একটা মাস যাক, তারপরে আমি ইয়ে করে দেবো। আপাতত এইভাবে থাকুক। বাট হ্যাঁ, আমি যেটা করব, একটা জিনিস আমি এখন এখানে অ্যাড করব, সেটা হচ্ছে দেখাচ্ছি আমি তোমাদেরকে। এবার আমি যেটা করব, দেখো এই গাছটার অলরেডি রুট আছে, তো সেই জন্য আমি যেটা করব, আমি আমার এই ম্যাজিকটা বানিয়ে নিয়েছি। তোমরা 1 লিটার জলে 1 ml হিউমিক অ্যাসিড মিক্স করতে পারো। এই গাছটা যদি রুট না থাকতো, এটা যদি কোনো ডাল হতো গাছের বদলে, তাহলে আমি সেক্ষেত্রে রুট হরমোন অ্যাপ্লাই করতাম, যেভাবে তোমাদেরকে দেখিয়েছি আমি ভিডিওতে। তোমরা চাইলে আমার আগের ভিডিওগুলো দেখতে পারো যে আমি কীভাবে রুট হরমোনটা অ্যাপ্লাই করেছি ডালে। তোমরা সেভাবে রুট হরমোনটা অ্যাপ্লাই করতে পারো। আর তোমরা যদি ডাল লাগাও সেক্ষেত্রে তোমরা অ্যালোভেরার যে জেলটা হয় সেটাও তোমরা লাগিয়ে নিতে পারো, একটু জায়গাটা ছিলে নিয়ে ডালের, সেটাও তোমরা করতে পারো যদি তোমাদের কাছে রুট হরমোনটা না থাকে। তো আর যেহেতু এখানে আমি একটা গাছই লাগাচ্ছি, অলরেডি এটা রুট আছে, তো যাতে করে রুটটা আরও ভালোভাবে ডেভেলপ করতে পারে, আর যাতে করে রুটটা আরও বেশি স্ট্রং হয়, রুটটা আরও ভালোভাবে ছড়াতে পারে, মাটিটা হেলদি থাকে, আর গাছের পাতাগুলো যাতে ভালো থাকে, তার জন্যই আমি এই হিউমিক অ্যাসিড মেশানো জলটা আমি দিয়ে দেবো এখন। আর এই জলটা আমি ভাসিয়েই দেবো এখন। এই যে প্রথম জলটা আমি ভাসিয়ে দেব।
অলরেডি এখানে বুদবুদ উঠতে শুরু করে দিয়েছে, মানে জলটা খুব তাড়াতাড়ি অ্যাবজর্ব হয়ে যাবে মাটিতে। এই যে বুদবুদ উঠছে। তো প্রথমে জলটা আমি ভাসিয়ে দিলাম। আর যদি ওয়েদারে ময়েশ্চার থাকে তো মনে হয় না আমাকে তাহলে আর কালকে আগামীকাল আর জলটা দিতে হবে। আর যদি কড়া রোদ ওঠে, যদি দেখি যে মাটিটা শুকিয়ে গেছে, তবে আমি কিন্তু জলটা অ্যাড করব এখানে। হয়ে গেল, আজকের মতন আমার কাজ শেষ। আসলে আমার কাছে এত ডাল আছে না, অনেক কটা চারা আছে আমার কাছে, ওগুলো আমাকে লাগিয়ে দিতে হবে টবে। এই যে অ্যাবজর্ব হয়ে যাচ্ছে মাটিতে খুব সহজেই। তো হিউমিক অ্যাসিডটা না অ্যাড করা খুব ভালো। তোমরা যখন কোনো গাছ লাগাবে, বা তোমরা এটা করতে পারো যে 10-12 দিন পর পরে তোমরা 1 লিটার জলে 1 ml হিউমিক অ্যাসিড ভালো করে মিক্স করে সেটা তোমরা গাছের গোড়াতে দিয়ে দিলে, বা তোমাদের কাছে যদি মনে করো অনেকগুলো গাছ আছে, তো তোমরা সেই পরিমাণ মতন জল নিয়ে তাতে সেই মনে করো তোমরা 10 লিটার জল নিচ্ছ, সে 10 লিটার জলে তোমরা 10 ml হিউমিক অ্যাসিড অ্যাড করে ভালো করে ডাইলিউট করে নিয়ে তোমরা প্রত্যেকটা গাছে মানে গাছের গোড়াতে তোমরা দিয়ে দিলে। তোমরা এটা বাগানের মাটিতেও দিতে পারবে, মানে বাগানে যদি তোমরা কোনো গাছ লাগিয়ে থাকো সেখানেও তোমরা দিতে পারবে। আবার যদি তোমরা টবের গাছ লাগিয়ে থাকো তো তোমাদের টবের সাইজ অনুযায়ী তোমরা দিতে পারবে জলটা। 10-12 দিন পর পরে যদি তোমরা অ্যাড করো হিউমিক অ্যাসিড মিক্স করা জলটা, এটা খুব ভালো, মিডিয়াটাকে খুব হেলদি রাখে, গাছের পাতার ঔজ্জ্বল্যটা বজায় থাকে, আর গাছের শেকড়টা খুব মজবুত হয়, শেকড়টা ডেভেলপ করে ভালো। আর যেটা করতে পারো যে সবজির খোসা ভেজানো জলটাও তোমরা অ্যাড করতে পারো, বাট তোমরা যেদিন হিউমিক অ্যাসিড মিক্স করা জলটা অ্যাড করবে তার মিনিমাম তোমার 7-8 দিন পরে তোমরা ওই সবজির খোসা ভেজানো জলটা অ্যাড করতে পারো। বাট তোমরা যখন সবজির খোসা ভেজানো জলটা অ্যাড করবে না, তখন 1:5 রেশিওতে কিংবা 1:10 রেশিওতে তোমরা অ্যাড করবে। মানে মনে করো আমি এই 1 মগ নিচ্ছি তোমার সবজির খোসা ভেজানো জলটা, এই 1 মগের সাথে মানে এই 1 মগের মাপে আমি আরও 10 মগ নেব নর্মাল ফ্রেশ জল, নিয়ে ভালো করে দুটোকে ভালো করে ডাইলিউট করে নেব, মানে এই তোমার সবজির খোসা ভেজানো জলটা আর নর্মাল জলটা, নর্মাল ফ্রেশ জলটা, সেটাকে ভালো করে ডাইলিউট করে নিয়ে তারপরে তোমরা গাছের গোড়াতে দিতে পারো। বাট হিউমিক অ্যাসিড মেশানো জল তোমরা অ্যাড করো, কিংবা তোমরা কোনো টনিক অ্যাড করো গাছের গোড়াতে, বা কোনো ফার্টিলাইজার দাও গাছের গোড়াতে, কিংবা সবজির খোসা ভেজানো জল দাও, সবসময় এটা কথা মনে রাখবে যে যখন রোদ থাকবে, কড়া রোদে কখনোই অ্যাপ্লাই করবে না। হয় একদম সকালে যখন রোদ ওঠেনি বা একদম মাইল্ড মানে রোদটা উঠছে এরকম করছে, তখন তোমরা অ্যাড করতে পারো, কিংবা এই যে সূর্য ডোবার পরে এই সন্ধ্যের টাইমটা, মানে বিকেলের দিকটায়, সন্ধ্যে আসা টাইমটা, এই টাইমে তোমরা অ্যাড করতে পারো। রোদ যখন থাকবে তখন তোমরা অ্যাড করো না, এতে কিন্তু গাছের শেকড়টা পুড়ে যাবে, গাছের পাতা পুড়ে যাবে, গাছের পাতাগুলো দেখবে হলুদ হয়ে খসে পড়ছে গাছ থেকে, আর সর্বোপরি গাছটা কিন্তু বাঁচবে না। তো আমাদের উদ্দেশ্য হলো গাছটাকে হেলদি রাখা, মিডিয়াটাকে হেলদি রাখা, যাতে করে গাছটার খুব ভালোভাবে গ্রোথ হয়, গাছে খুব ভালোভাবে ফুল ধরে, ফল আসে, তাই তো? তো সেই জন্য আমাদেরকে এগুলো খেয়াল রাখতে হবে। তো তোমরা এটা করতে পারো, খুব ভালো। আর আমি এখানে কিছু ফার্টিলাইজার অ্যাড করবো, বাট সেটা এখন না, যেহেতু আজকে আমি হিউমিক অ্যাসিড মেশানো জলটা অ্যাড করে দিয়েছি, আমি ঠিক 7-8 দিন বা 10 দিন আমি ওয়েট করব, তারপরে এখানে আমি ফার্টিলাইজার অ্যাড করব। তো সেই ভিডিওটা যখন আমি অ্যাড করব তখন সেই ভিডিওটা অবশ্যই করব, তোমাদেরকে আমি দেখাবো, তোমরা চাইলে তোমরা সেরকমভাবে করতে পারো। তো আজকের মতন আপাতত এই পর্যন্তই, আবার অন্যদিন অনেক কথা হবে অন্য টপিক নিয়ে। তো ততক্ষণ পর্যন্ত তোমরা অনেক ভালো থাকো, সুস্থ থাকো। আর যদি আমার ভিডিওগুলো, আমার কন্টেন্টগুলো তোমাদের পছন্দ হয়, অবশ্যই লাইক করে দিও, আর কমেন্ট সেকশনে অবশ্যই কমেন্ট করে দিও। চলো, টাটা, বাই।